রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে? এই খাওয়াইছে আপনার কে মনে হয়? কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ? খাওয়ার সময় তো আমি আর আমার শাশুড়ি ছিলাম। কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো? মানে ওনারা তো সবই জানে যে আমার সাথে অল্প আছে, তো আমার সাথে পাইনি বলে আমার আসিয়া ঘটনায় একমাত্র দোষী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন প্রধান অপরাধী হিটু শেখ, অর্থাৎ পুত্রবধূ হামিদা হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমকে বিনা কারণে অপরাধীর তালিকায় যুক্ত করেছে বলেও মন্তব্য রয়েছে। একজন মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ের ক্ষতি তিনি কিভাবে করতে পারেন? এমনকি যদি তার স্ত্রী এই অপকর্মের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেদিন আসিয়াকে কেন তিনি হাসপাতালে নিয়েছিলেন? এমন প্রশ্নই ছুড়ে দিয়েছে হিটু শেখ। তবে তার এমন মন্তব্যগুলি ঠিক কতটা যৌক্তিক, সে সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন। আসিয়ার বড় বোন জানিয়েছিল দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিলিয়ে তাকে গভীর নিদ্রায় পাঠানো হয়, আর সেই সুযোগ নিয়েই আসিয়ার সঙ্গে অপকর্মে লিপ্ত হয় পুরো পরিবার। কিন্তু সেখানে যেন নিজ বক্তব্যে কিছুটা আটকে যাচ্ছিলেন বড় বোন হামিদা, কেননা তিনি একবার বলছেন ওয়াশরুমে থাকা অবস্থায় ছোট বোনের সাথে এসব করেছে তারা, আবার আরেকবার বলছে ঘুমের ওষুধ খাইয়ে সেই সুযোগ নিয়েই অপকর্ম করেছে সব পরিবার। তবে সবশেষে তিনি নিশ্চিতভাবে জানিয়েছেন যে উদ্দেশ্য প্রণীতভাবে তাকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বশুর শাশুড়ি স্বামী এবং ভাসুর মিলে এই অপকর্মে যুক্ত হয়েছে। তবে হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমের দিকে লক্ষ্য করলে ঘটনার মোড় ঘুরে দাঁড়ায় ভিন্ন দিকে, কেননা আসিয়ার সঙ্গে অপকর্মটি যেহেতু গভীর রাতে হয়েছিল, তাই রাত পেরিয়ে সকাল হতেই আসিয়াকে নিয়ে তিনি হসপিটালে ভর্তি করেন। আর এখান থেকে প্রশ্ন তোলা হয়, যদি তিনি কুকর্মে লিপ্ত থাকেন তাহলে আসিয়াকে বাঁচানোর চেষ্টা তার মাঝে কেন ফুটে উঠেছিল? বিপরীত দিকে কেউ আবার এমনও বলছে আসিয়াকে তিনি হাসপাতালে ভর্তি করেছেন ঠিকই, কিন্তু আসিয়ার পরিবারকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে কেন সেই স্থান তিনি ত্যাগ করেছিলেন? যদি তিনি সম্পূর্ণই নির্দোষ হন তাহলে তার মাঝে কেন ভয়ের আশঙ্কা দেখা গেছিল? এমন প্রশ্নই ছুড়ে দিচ্ছে নেটিজেনরা। তবে আসিয়া ইস্যুতে হিটুর স্ত্রী আসলেই দোষী নাকি নির্দোষ? আপনাদের সেই মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।